আজ 15ই জুলাই এখনও যুবশ্রী প্রকল্পের বাকি 4 মাসের টাকা দিল না এবং অন্যদিকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়াও শুরু হলো না। তো কবে থেকে যুবশ্রী প্রকল্পের টাকা দেবে এবং অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া নিয়ে কী আপডেট রয়েছে ফুল ডিটেলসে আমরা জানাবো। আজকে 15ই জুলাই দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো অনস্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, যুবশ্রী প্রকল্পের 4 মাসের টাকা কবে, অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের করার তারিখ কবে থেকে শুরু হচ্ছে, জুলাই মাসের কত তারিখে ঢুকবে যুবশ্রী প্রকল্পের টাকা। তার আগে অবশ্যই বলবো আপনাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আজ হচ্ছে 15ই জুলাই, আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটাই আমরা শেয়ার করছি। যুবশ্রী প্রকল্পের কি বলা হয়েছে, যুবশ্রী প্রকল্পের বাকি টাকা কবে থেকে মিলবে, আজ 15ই জুলাই। অ্যানেক্সার 3 ফর্ম জমা দেওয়া কবে থেকে শুরু হবে, এই মুহূর্তের কি আপডেট আসলো। অ্যানেক্সার 3 কি, এই ফর্ম আপনাদের প্রতি 6 মাস অন্তর অন্তর ফিল আপ করতে হয়। কেন করতে হয়, যুবশ্রী প্রকল্পের টাকা কোন কোন ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন তারই প্রমাণ দিতে হয় এই অ্যানেক্সার 3 ফর্মের মাধ্যমে প্রত্যেক 6 মাস পর পর। ইতিমধ্যে যেহেতু 6 মাস হয়ে গিয়েছে 2025 সালে, তো আপনাদের কিন্তু অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। কবে থেকে শুরু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া, এটা কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে কবে থেকে শুরু হবে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া। 10 তারিখের পর শুরু হবার কথা থাকলেও এখনও শুরু হলো না। আপনাদেরও কিন্তু আমরা জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের যে যুবশ্রী প্রকল্প রয়েছে, এই প্রকল্পে অ্যানেক্সার 3 সাবমিট প্রক্রিয়া কিন্তু জুলাইয়ের 10 তারিখ থেকে শুরু করে কিন্তু 15 তারিখের মধ্যে একটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো আজকে 15 জুলাই দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই, অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হলো না। অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া যেটা এখনও হয়নি। তবে এই মুহূর্তে যেটা অনুমান করা হচ্ছে, এই চলতি মাসের শেষের দিকেই শুরু হতে পারে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া। বর্তমান সময়ে দাঁড়িয়ে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, এই জুলাই মাসের শেষের দিকেই শুরু হতে পারে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া। সেটা আপনারা কী করতে জানতে পারবেন, তার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা কিন্তু নিয়মিত ভিজিট করবেন। নোটিশ সেকশনটা, সেখানে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়ার ডেট বলে দেবে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি অ্যানেক্সার 3টা সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। তো যারা আপনারা জেনেছিলেন বা শুনেছিলেন 10 তারিখের পর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া শুরু হবে, তো এখনও কিন্তু শুরু হয়নি, আর সেরকম কোনো ডেটও এখনও মেনশন করা হয়নি। খুব শীঘ্রই সম্ভবত এই জুলাই মাসের শেষের দিকেই কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মের যে নোটিফিকেশন সেটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। এবং এই নিয়ে যদি পরবর্তী আরও আপডেট আসে, আমরা কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো বাকি 4 মাসের টাকা কবে ঢুকবে, আমরা কিন্তু এর আগেও আপনাদের বলেছিলাম যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরেই বাকি 4 মাসের টাকা ঢুকবে। যেহেতু এখনও অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়নি, তার জন্যই কিন্তু এখন টাকা ঢুকেনি। তো কী বলা হয়েছে যে বাকি 4 মাসের টাকা কবে ঢুকবে, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরেই মিলবে বাকি 4 মাসের টাকা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এখনও তো অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটই হলো না, যেটা এই মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে। তো অ্যানেক্সার 3 সাবমিট হোক, আশা করা যায় অ্যানেক্সার 3 সাবমিট হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের বাকি 4 মাসের টাকা পেয়ে যাবেন। পরবর্তীতে আরও কী আপডেট আসে না আসে সেগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই একটু দেখবেন, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও যুক্ত হয়ে যাবেন।